নমস্কার, আমি রেকি মাস্টার কিষণ কর্মকার। আজ আমি আপনাদের সামনে রেকি বিষয়ে কিছু পদ্ধতির গুপ্ত কথাগুলো আলোচনা করব, যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক কম জায়গায় বলে থাকেন। তো রেকি বিষয়ক সমস্ত ডিটেলস আলোচনা আপনাদের কাছে করব। তার আগে আমরা জানবো যে প্রাণ শক্তি কি, অর্থাৎ প্রাণ শক্তি সম্বন্ধে পুরো আমাদের অবগত হতে হবে, তাহলে আমরা রেকি সংক্রান্ত সমস্ত বিষয়গুলো বুঝতে পারবো। তো প্রাণ শক্তি জানতে হলে সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে যে আমরা যখন ক্লাস 3-4 পড়াশোনা করেছি, প্রাকৃতিক বিজ্ঞান আমরা জীব, জড়, প্রাণী, উদ্ভিদ এরকম বিভিন্ন রকম কনসেপ্ট সেখানে পেয়েছি এবং সেগুলো সেখানে আমরা পড়াশোনা করেছি। তো আমাদের একটা জিনিস শেখানো হয় না যে জড়বস্তুর মধ্যে প্রাণ শক্তি রয়েছে। তো জড়বস্তুর মধ্যে প্রাণ শক্তি কিভাবে রয়েছে? আপনি আপনার বসত বাড়ির মধ্যে যখন প্রত্যেকটা বাড়িতে আপনি প্রবেশ করবেন, তখন দেখবেন আপনার ফিলিং বা চেতনার পরিবর্তন আসে। কিন্তু প্রত্যেকটা রুম আপনার একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ইট, পাথর, বালি, সিমেন্ট যা কিছু আছে সমস্ত ম্যাটেরিয়াল একই এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সাইজগুলো একই, কিন্তু আপনার চেতনার পরিবর্তন আসছে। এবং যখন আপনি বাসে, ট্রেনে বা কোথাও যখন আপনি ভিজিট করছেন, সেখানে কিন্তু আপনার এই পরিবর্তনটা আসে, বিভিন্ন রকম মানুষের উপর পরিবর্তন আসে। তো এই ব্যাপারগুলো আমাদের সাধারণত যে লেভেলে ঘটে বা যে প্রাণ শক্তির উপর এগুলো হয়, সেই প্রাণ শক্তিকে যদি আমরা নাম দিই, তাহলে সেই প্রাণ শক্তির নাম হলো স্পিরিচুয়াল সায়েন্স অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা অরা বা আভামণ্ডল। তো আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যেখানে বসবাস করছি, এই পুরো ওয়ার্ল্ড, পুরো পৃথিবীটা প্রাণ শক্তি দিয়ে তৈরি। যেখানে যাবেন আপনি প্রাণ শক্তি পাচ্ছেন। আপনি ফোনে কথা বলছেন, আপনার যে ভয়েস সেটা তরঙ্গ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যে যাচ্ছে বা কমিউনিকেশন হচ্ছে, সেটা একটা প্রাণ শক্তি লেভেলেই হচ্ছে। তো একজন মানুষ যখন কোন একটা ব্যক্তিকে আশীর্বাদ দিচ্ছেন বা কোনো মনোমালিন্য করছে, সেই ব্যক্তি একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তির স্থান পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যতই দূরত্ব হোক না কেন, সেখানে কিন্তু এই প্রাণ শক্তি আপনার পজিটিভলি বা নেগেটিভলি রূপে ক্রিয়াশীল বা কাজ করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যতগুলো প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে প্রাণ শক্তি থাকায় আমরা সাধারণত তাদেরকে প্রাণী বলি। আর জীবের ভিতরে জীবনী শক্তি থাকলে আমরা সাধারণত জীব বলি, তাই না? তো এই প্রত্যেকটা পৃথিবীর প্রাণীর উপর, প্রত্যেকটা জীবন্ত বস্তুর উপর শত শত ক্রিয়া আছে। সেই ক্রিয়াগুলো অটোমেটিক্যালি কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। যেমন ধরুন, আপনি এই মুহূর্তে যে কথা বলছেন বা ভিডিও দেখছেন, কিন্তু আপনার দেখুন কতগুলো ক্রিয়া অটোমেটিক্যালি ঘটে চলেছে। আপনার যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, এটাও কিন্তু অটোমেটিক্যালি ঘটে চলেছে, এখানে আপনার কোনো হাত নেই। আপনি যে খাদ্যদ্রব্য গ্রহণ করছেন, সেই খাদ্যদ্রব্য পেটের মধ্যে গিয়ে অটোমেটিক্যালি ডাইজেশন হচ্ছে, সেখানেও আপনার কোনো হাত নেই। আপনার শরীরের ভিতরে যে অর্গানগুলো পরিচালিত হচ্ছে বা কন্টিনিউসলি যে সঞ্চালন হচ্ছে বা রক্ত সঞ্চালিত হচ্ছে, সেখানেও কিন্তু অটোমেটিক্যালি ঘটে চলেছে, এখানেও আপনার কোনো হাত নেই। তাহলে এই যে কোটি কোটি ক্রিয়া এই প্রাকৃতির মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে সৃষ্টির খেলা চলছে, এই খেলার পেছনে যে শক্তিটা দায়ী, সেই শক্তিকে জাপানিরা নাম দিচ্ছেন রেকি, এবং আমরা বাংলা ভাষায় তাকে সর্বব্যাপী প্রাণ শক্তি বা প্রাণ শক্তি বলে থাকি। এই প্রাণ শক্তি যার উপর কৃপা দৃষ্টি রাখে, সেখানে ফুটে ওঠে জীবন। যেখানে মুখ ফিরিয়ে নেয়, সেখানে আসে অসুস্থতা, এবং যেখান থেকে বেরিয়ে যায়, সেখানে আসে মৃত্যু। এই মুহূর্তে আপনার শরীরে যে তন্ত্রগুলো আছে, এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার মধ্যেও তন্ত্রগুলো রয়েছে বা শারীরিক অঙ্গগুলো রয়েছে, যেমন হার্ট, কিডনি, লিভার, যা কিছু আছে সমস্ত কিছু তার মধ্যে রয়েছে এবং আপনার মধ্যে রয়েছে। তাহলে বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হলো আপনার এই মুহূর্তে যে অর্গানগুলো পরিচালিত হচ্ছে বা কাজ করছে, সেগুলোর মধ্যে প্রাণ শক্তি রয়েছে, এবং যে ব্যক্তিটা মৃত্যুবরণ করলো তার মধ্যে কোনো প্রাণ শক্তি নেই। তাহলে পক্ষান্তরে একজন অসুস্থ ব্যক্তির মধ্যেও প্রাণ শক্তি কি কাজ করছে না বা নেই? না, আছে।
সেই অসুস্থ ব্যক্তির মধ্যে প্রাণ শক্তি রয়েছে, কিন্তু সেই প্রাণ শক্তিটা আংশিক লেভেলে রয়েছে, পূর্ণতা নেই। তাহলে প্রশ্ন হলো যে আমরা যদি রেকি না শিখি, এই পদ্ধতিটি যদি না শেখা হয়, তাহলে কি রেকি বা প্রাণ শক্তি পাবো না? প্রশ্নের ভুল। আপনি রেকি শিখুন আর নাই শিখুন, আপনার জন্ম মুহূর্ত থেকে এই রেকি শক্তি সবসময়ের জন্য প্রবাহিত হচ্ছে, আর এই জন্য এই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন। তো এখন প্রশ্ন হলো, তাহলে রেকি শিখবো কেন? দেখুন, পৃথিবীতে আমরা যা কিছু কর্মকাণ্ড করছি না কেন, এবং প্রত্যেকটা কাজের পিছনে আমাদের কিছু কিছু ভুল ত্রুটি হয়, বা বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, বা কষ্ট সৃষ্টি হয়। তো যেখানে অভাব, সেখানে জেনে নেবেন যে প্রাণ শক্তির অভাব রয়েছে। তাই সবচেয়ে প্রথমে আমরা প্রাণ শক্তির সম্বন্ধে পুরো ডিটেলস জানবো, এবং তখনই আমরা বুঝতে পারবো যে রেকি আমরা কেন শিখবো। এবং আমরা এটাও জানি যে রেকি না শেখার পেছনেও আমাদের কিছু কিছু কারণ রয়েছে, যেগুলো আমরা হয়তো পরে জানবো। তো আমরা এবার জানবো যে রেকি আমরা বা প্রাণ শক্তি কোন কোন জিনিস থেকে আমরা গ্রহণ করতে পারি। দেখুন, আমরা সাধারণত রেকি শক্তি বিভিন্ন রকম জিনিস থেকে পেয়ে থাকি। যেমন ধরুন, সমস্ত দর্শক বন্ধুর কাছে আমার বিনীত নিবেদন, ভিডিওর এই অংশে রেকি শক্তি বলা হয়েছে, এখানে উক্ত অবস্থায় প্রাণ শক্তি হবে। ধরুন, আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করছি, সেখানেও কিছু রেকি শক্তি পাই। আমরা যে জল পান করছি, সেখানেও পাই। এবং আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেখানেও রেকি শক্তি পাওয়া যায়। এবং কাঁচা ফলমূল বা শাকসবজি, সেখানে রেকি শক্তি পাওয়া যায়। কিন্তু এই সমস্ত দিক থেকে রেকি শক্তি খুব কম পরিমাণে পাওয়া যায়। রেকি শক্তি সবচেয়ে বেশি পাওয়া যায় আমরা সাধারণত চক্র সিস্টেমের মধ্যে পাই। বন্ধুরা, চক্র সিস্টেম সম্পর্কে যদি অবগত না থাকে, তাহলে আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই চ্যানেলের মধ্যে চক্র সিস্টেম সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। কারণ চক্র সিস্টেম সম্পর্কে আমাদের অবগত প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। কারণ চক্র সিস্টেম হলো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের বাহক এবং ভাগ্যের কারক, বা সৌভাগ্যের বা দুর্ভাগ্যের যাই বলুন না কেন, সমস্ত কিছু কারক হলো এই চক্র সিস্টেম। চক্র সিস্টেমের ব্যাপারে জানতে হলে সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে যে ঈশ্বর আমাদের দুটো শরীর সৃষ্টি করেছেন। একটা হলো দৃশ্যমান শরীর, বা আমরা যে পঞ্চেন্দ্রিয় চোখে দৃশ্যমান শরীরটা দেখছি সেটা, এবং তার পিছনে আরেকটা অদৃশ্য শরীর আছে। সেই অদৃশ্য শরীরকে পরিচালনা করে আমাদের চক্র সিস্টেম। এবং চক্র সিস্টেমকে আমাদের ভালোভাবে জানতে হবে, এবং সেখানে প্রয়োগবিধি শিখতে হবে। তো এই প্রয়োগবিধি সাধারণত রেকি থেরাপির মাধ্যমে আমাদের শেখানো হয়। রেকি থেরাপি ভালোভাবে শিখলে এবং প্রত্যেক দিন আমাদের জীবনে যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশন করি, তাহলে এই সমস্ত অদৃশ্য শরীরকে আমরা সঠিকভাবে পজিটিভ শক্তির প্রভাব দিতে পারবো, এবং সেখানে পুষ্টি দিয়ে সেখানে ব্যালেন্স বা সেখানে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে আমাদের জীবনে যে সমস্ত ব্যাধি বা দুঃখ কষ্ট বা আমাদের সমস্যাগুলো রয়েছে, সেখানে আমরা কিছুটা লঘু করতে পারবো, বা আমাদের ক্ষমতা আসবে। এই রেকি শক্তির প্রবাহকরণ বা রেকি শিখছি, এই কথাটা ঠিক, কিন্তু অনেকে বলেন রেকি শিখবো। রেকি শিখবো কথাটা একটু ভুল। রেকি শিখবো না বলে যদি আমরা বলি রেকি পদ্ধতি শিখবো, সেটা সঠিক। তো রেকি আমাদের এই পৃথিবীর মধ্যে ভারতবর্ষে মুনি ঋষিরা আবিষ্কার করে গেছেন, কিন্তু সেটা ততটা সেই সময় ক্লাসিফাইড হয়নি। কারণ মানুষ বর্তমানে বা সেই সময় থেকে এখন অবধি টেকনোলজির উপর ডিপেন্ড করে, আর বিভিন্ন রকম যন্ত্রাংশের উপর ডিপেন্ড করার জন্য আমাদের সেগুলো ধীরে ধীরে ডাউন হয়ে যায়, এবং স্পিরিচুয়ালটা অনেকটা নিম্নগামীতে পতিত হয়। যার জন্য এতদিন অবধি এই রেকি জিনিসটাকে মানুষ জানতে চায় না বা শিখছেন না। কিন্তু রেকি এই জন্যই শিখতে হবে, কারণ আমরা বিশুদ্ধ বাতাস পাচ্ছি না, আমরা খাবার যে খাচ্ছি সেটাও ভেজাল, এবং আমাদের রিলেশনশিপ ভেজাল, সমস্ত কিছু ভেজাল বা নেগেটিভ মধ্যে থেকে আমাদের জীবনকে করে তুলতে হবে পদ্মের মতো। যেমন ধরুন, একটা পদ্ম যদি জলের মধ্যে যে সৃষ্টি হচ্ছে বা সেখানে জন্ম হচ্ছে, কিন্তু সেই পদ্মের মধ্যে পাক লেগে থাকে না বা জল লেগে থাকে না, ঠিক সেরকম আমরা বিভিন্ন রকম মানুষের সাথে কমিউনিকেশন করার মাধ্যমে বা কাজকর্ম করার মাধ্যমে তাদের নেগেটিভিটি আমাদের শরীরে যেন অবজেক্ট না হয়, বা আমরা যেন সঠিক অবস্থায় থাকতে পারি। এই জন্যই প্রত্যেকটা মানুষের স্পিরিচুয়ালিটি হওয়া খুবই দরকার, বা বিভিন্ন রকম স্পিরিচুয়াল যে থেরাপিগুলো আছে, সেই থেরাপিগুলো শেখার প্রয়োজনীয়তা বোধ করছি। এই রেকি পদ্ধতিটিকে যে ব্যক্তি ইনক্রিজ করেছেন বা
উন্নত করেছেন বা বলতে পারেন সৃষ্টি করেছেন, সেই ব্যক্তির নাম হচ্ছে ডক্টর মিকা উসুই। তিনি জাপানের একজন অধ্যাপক ছিলেন এবং তিনি বহু কষ্ট করে বহু অসুবিধার মধ্যে দিয়ে জীবন কাটিয়ে এই রেকি শক্তিটিকে মানুষের কাছে তুলে ধরেছেন এবং শিখিয়ে গেছেন। জাপানিরা এই পদ্ধতিকে বলছে রেকি, আমরা বাংলা ভাষায় বলছি বিশ্বব্যাপী প্রাণ শক্তি। রেকিকে যদি ডিভাইড করা হয় তাহলে দুটো শব্দ পাওয়া যায়, একটা হলো রে এবং দ্বিতীয়টা হলো কি। রে শব্দের অর্থ হলো মহাবিশ্বব্যাপী এবং কি শব্দের অর্থ হলো প্রাণ শক্তি। কিন্তু আমরা একটা জিনিস জানবো যে প্রাণ শক্তি প্রত্যেকটা মানুষের একই রকম হয় না। যেমন ধরুন আপনার যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট আলাদা 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 রকমের হয়। ঠিক সেরকম ব্যক্তিগত যে প্রাণ শক্তি, সেই ব্যক্তিগত প্রাণ শক্তি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়ে থাকে। তো যেমন ধরুন রেকি পদ্ধতি সাধারণত 4টা লেভেল থাকে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবং শেষে মাস্টার ডিগ্রি। তো রেকি প্রথম ডিগ্রিতে আপনি যখন শিখবেন, সেখানে আপনি আপনার হ্যান্ড মুভমেন্টসকে কিভাবে একটা ব্যক্তির উপর বা নিজের শরীরের উপর রেখে ইউনিভার্সাল শক্তিকে নিজের মধ্যে আনয়ন করতে পারবেন এবং আপনার শরীরের অঙ্গগুলোর মধ্যে যেখানে প্রাণ শক্তি কম, সেখানে সেই প্রাণ শক্তির ব্যালেন্স বা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার যে অসুস্থ আছে সেই অসুস্থকে আপনি ধীরে ধীরে কাটিয়ে তুলতে পারবেন বা আপনার শরীরে যে অরাটিক লেভেলে যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তিকে আপনি উন্নত করতে পারবেন বা ব্যালেন্স করতে পারবেন এবং প্রত্যেকটা ব্যক্তিকেও আপনি স্পর্শ চিকিৎসার মাধ্যমে হিলিং করতে পারবেন। এবং আপনার সেকেন্ড ডিগ্রিতে শেখানো হবে যে দূরবর্তী কোনো ব্যক্তিকে, অর্থাৎ আপনার থেকে আরেকজন ব্যক্তি হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও আপনি তাকে হিলিং করতে পারবেন বা চিকিৎসা করতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে। এবং আপনি সেখানে বাস্তুগত যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় বা সেখানে কিছু পিতৃপৈশিক দোষ থেকে সেই দোষগুলোকে আপনি কাটাতে পারবেন সেকেন্ড ডিগ্রিতে। সেকেন্ড ডিগ্রিতে আপনার কিছু জাপানিক গুপ্ত সিম্বল দেওয়া হবে বা চিহ্ন দেওয়া হবে, যে চিহ্নগুলো দিয়ে আপনি দূরবর্তী কোনো মানুষকে হিলিং করতে পারবেন, নিজেকে হিলিং করতে পারবেন এবং বাস্তুগত যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোকে আপনি হিলিং করতে পারবেন। এবং থার্ড ডিগ্রিতে আরো একটু উন্নত কিছু ভার্সন শেখানো হয় এবং তারপর মাস্টার ডিগ্রি শেখানো হয় এবং মাস্টার ডিগ্রি শেখানোর পর আপনি যে কোনো মানুষকে আপনি টিচিং দিতে পারবেন বা শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করতে পারবেন। এই হলো রেকি পদ্ধতি। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে রেকি শেখার জন্য যোগাযোগ করতে পারেন। অনুগ্রহপূর্বক এই নম্বরে কল করবেন না। বিভিন্ন রকম বিশেষ শ্রেণীর থেরাপির মধ্যে যেমন রেকি, এঞ্জেল থেরাপি, লামাফেরা, পেন্ডুলাম ডাউজিং, শিব সরোদয় যোগ, এরকম বিভিন্ন রকম শক্তিশালী অতি গুপ্ত পদ্ধতি শেখার জন্য আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনাকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। আপনার মঙ্গল হোক এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সকলকে ধন্যবাদ। ভিডিওটিকে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন।